গ্রামের মানুষ কত সহজ সরল। হ্যালো ভাইয়া। হ্যাঁ আদনান, কি রে তুই কোথায়? এখনো আসতেছিস না? কতক্ষণ লাগবে আসতে? আর কতক্ষণ লাগবে সেটা তো বলতে পারতেছি না, তবে তুমি এটা শিওর থাকো 2-4 দিনও যদি লাগে আমি শিওর আসতেছি। মানে তোকে একটা সাধারণ কোশ্চেন জিজ্ঞেস করছি যে তুই কখন আসবি, এই ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড করার তো কিছু নাই। সোজা সাপটা বল যে আসতে কতক্ষণ সময় লাগবে তোর। সরি ভাইয়া, ভ্যানওয়ালা মামা বললো সব মিলিয়ে আর ঘন্টাখানেকের মতো লাগবে। ঠিক আছে, আসতে থাক। আচ্ছা ঠিক আছে। কি বললো আদনান, কত সময় লাগবে ওর? চলে আসছে, প্রায় ঘন্টাখানেক লাগবে। কি ঘন্টা খানেক লাগবে? তুমি আমারে আগে কইবা না? মা মা রিতা, আরে কই গেলা তোমরা? আরে কি হইছে, চিল্লাচিল্লি করতেছিস কেন? মা, আমার দেবর কাছাকাছি আসে পড়ছে। মা, ও কিন্তু একদম ক্ষুধা সহ্য করতে পারে না। আমার দেবরটা মনে হয় ক্ষুধায় চোখে মুখে অন্ধকার দেখতেছে। বুঝলাম, তোর এত চিন্তা করতে হবে না তো। আরে তোর দেওর আসতেছে, এটা আমার চিন্তা আছে না? রান্না বাড়া কইরেই রাখছি, আর কত রকম পিঠা যে বানাইতেছি। এইবার তোর দেবর একদম কবজি ডুবাই খাবে। দেখছো মা, দেখছো তোমার মায়ের কথাবার্তার কি ঢং? দিন দিন পড়ালেখা করবে না, আদব কাদা সব গোল্লাই যাইতাছে। ওরে নিয়ে আর পারি না, কথাবার্তার কি সিরি, মুখে কোনো রসকস নাই। হয় এত বছর পরে আপনা নাইতেছে, কবজি ডুবাই খাইব না, কি করব? করবটা কি ক? বাহ, খুব চমৎকার। নিজের দেবর আইবো তাই আমার চিল্লাই ডাকছে। এই তুই জানোস না এই সময় আমি টিকটক ভিডিও বানাই? তুই যে আমার সারের মতো চিল্লাই ডাকলি, এখানে আমার ভূমিকাটা কি? শোন, আজ আদনানের বার্থডে। তোর দেবরের বার্থডে আমি কি করবো? শোন, আদনান হচ্ছে তোর বিয়ায়, আর আমরা চাই ওর বার্থডেতে আমরা সারপ্রাইজ দিতে। ও আচ্ছা, সারপ্রাইজ। ওকে ডান। শোন, তুই ঘরদোর সুন্দর করে সাজা, আর আমি রহিম মামাকে দিয়ে কেক আনায় রাখছি। আদনান এসে যাতে সারপ্রাইজড হয়। আরে থাক 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 থাক, আমি বুঝে গেছি, আমারে আর কিচ্ছু বুঝাইতে হইব না। তোমার দেবরের বার্থডে সারপ্রাইজটা এবার সারা জীবন মনে থাকবে। মা চলো, আমরা তাড়াতাড়ি বাকি রান্নাগুলো সারিয়ে ফেলি। চলো চলো চলো। শোনো, সব শুধু নিজের দেবরের জন্য রান্না করো না, আমার জন্য কিছু রাইখো। এই দুলা ভাই, দুলা ভাই, বলেন না দিলা ভাই। টাকা দেন। টাকা? কিসের টাকা? আপনার ভাই বার্থডে না, ওকে একটা সারপ্রাইজ গিফট দিব। আমার ভাইয়ের বার্থডেতে আমার কাছ থেকে টাকা নিয়ে তুই সারপ্রাইজ দিবি? দরকার নেই। ওরে কিপটুস দুলা ভাই, টাকা দিবেন কিনা কোন? আমার কি জামাই আছে? আমি কি কামাই করি নাকি? দেখেন, আপনি যদি টাকা না দেন তাহলে আমি আপুরে যাই কইয়া দিমু আপনি যে আমার বান্ধবী লতারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, ওইটাও আমি আপুর কাছে কইয়া দিমু। শালি, কয় টাকা লাগবে তোর বল? বেশি না, অনলি 2000 টাকা। 2000? 200তে কথা বাড়াইবেন আর 100 করে বাড়ো। চল, তোরে পুরা টাকা দেবো, নো কথা বল। আসেন। চলেন। দেখছস, এই বুইরা বেটা ছাগলের বাচ্চার মতো ম্যামে করতেছে। মুন্ডা চাইতেছে মুখের মতো ললিপপ দিয়ে মুখ চেপা ধরি। ও মাই গড, ওহ ওহ, ইসিরি কম সরছে। কেন, কি হইছে আবার? পিয়াই বিয়াই? কার বিয়াই? কিসের বিয়াই? এই তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, যার জন্য গিফট কিনে আনছি ওই সেই বিয়াই। ও তাহলে তো শেষ, সর্বনাশ। আমার হইছে এই মেয়ে, এই
এই ভাই, কি কোথায় পালাচ্ছ? কোথাও না ভাইয়া, কি কইবেন কোন? আমার মাথায় গুলাইল মেরে তোমরা পালিয়ে যাচ্ছ? এই, তোমাদের তো কমন সেন্সটুকু থাকা দরকার। অ্যাটলিস্ট সরি তো বলে যাও। দেখেন ভাইয়া, আপনার কথা একটা ভুল হইতাছে। আমরা দুজন আপনার মাথায় গুলাইল মারি নাই। গুলাইল মারার মতো বাজে কাজ আমরা করি না। কি রে, কত কস না কেন? ও হ, গুলাল কি ভাই? আমরা তো গুলাল চিনি না। ওরে বাবা রে বাবা, দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ কাম কাজ করে ফেলো বিশাল বড় বড়। আপনি শুধু শুধু আমগো মতো নিরহ মায়ের উপর দোষ চাপাইতাছেন। আমরা খুব নরম ভদ্র ভালো মাইয়া, নইলে নইলে কি? নইলে কি? থাক, বাদ দেন। দোষ না করেও যদি দোষী হইছি, তাহলে চলেন আপনারা ডাক্তার কাছে নিয়ে যাই। খরচপাতি না হলে আমরাই দিলাম। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, আমি মেন্টালি ভীষণ স্ট্রং। আপনি যে কতটা স্ট্রং এটা আপনার ম্যামে শুনেই বুঝছি। এনিওয়ে, আচ্ছা এখানে রফিক মাস্টারের বাড়ি কোনটা বলতে পারবা? পারবো না কেন? সোজা যাইবেন, যাইয়া হাতের ডাইনে নাক বরাবর, একদম নড়চড় হইব না। আর এই সামনে যে বাড়িটা দেখবেন, এইটাই রফিক সাহেবের বাড়ি, বুঝছেন? ধন্যবাদ। শোনো, ঠিকানা যদি 19 থেকে 20 হয় না, তাহলে এই যে এটা আর হচ্ছে ওইটা, মানে অ্যাড্রেস, এই দুইটা একসাথে সুদে আসলে প্রতিশোধ নেব। মাইন্ডেড? আরে আগে যায় দেখেন মিয়া, বেশি বকবক করেন। চল। সারপ্রাইজ! সারপ্রাইজ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। এরা সে কি, ওদের চিনতে পারছো না? আরে ও আমার বোন রীতা আর ওর বান্ধবী সুমি। সেই ছোটকালে কত দুষ্টুমি করছো আর এখন চিনতেই পারছো না। কিভাবে চিনতে পারবো ভাবি? তোমার বোনকে তো দেখেছি সেই ছোটবেলায় যখন হাফ প্যান্ট পরতো আর নাক দিয়ে তখন ময়লা ঝুড়িত। ঠিক কি না বিয়াই? দুলা ভাই, আপু, এইবার কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। বেশি বেশি তো হইতেইছে। একটা কেক নিয়ে আসছিস, কাটাকাটির কোনো খবর নাই, ঝগড়া করতেছিস যা চিল্লাচিল্লি করতেছিস। এই জিনিস তো পেটে যাওয়ার জিনিস, সেটা টেবিলে রাখলে হবে, কি বলিস? তাই না? আচ্ছা চলো, ঠিক আছে। আদনান বাবা, তাড়াতাড়ি কেকটা কাটো তো। কেকের পর্ব শেষ করো, গরম গরম পিঠা বানাবো, তোমাদের পিঠা খাওয়াবো। কি বলছেন মামনি? আপনি পিঠার আয়োজন করেছেন? হ্যাঁ। আপনি আমাকে আগে বলবেন না, তাহলে কেক কে খায়? চলেন পিঠা খাবো। আরে হাবাইতা নাকি? খাওন দেখলে হুঁশ থাকে না। এই যে আপনি কাকে আবাইতে বলতেছেন? হ্যাঁ, আমরা হচ্ছি খাওনেওয়ালার বংশ। মাগনা পেলে আলকাপটাও ভাল লাগে। তুই আবারও শুরু করলি? এই, তুমি কি কখনো বড় হবে না? আপু, তোমার দেবর আর কোনোদিন বড় হবে না, বড়র পরিবর্তে বুড়া হয়ে যাইতেছে। মানে এটা কি হচ্ছে ভাবি? হ্যাঁ, তোমার বোন তো জল্লাদের মতো আচরণ করতেছে। তুমি কত ভালো আর তোমার বোনটা এরকম হচ্ছে কেন? আদনান বাবা, কথা বাড়ায় কাপ নাই তো, তাড়াতাড়ি কেকটা কাটো। হ্যাঁ, কেক কাট। হ্যাঁ, কেক কাটো। বেয়াই সাহেব, আপনার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। তাই নাকি? ধরেন, থ্যাংক ইউ। খুলে দেখেন এখনই। এখনই খুলতে হবে? হ্যাঁ। ওকে। এটা কেমন গিফট? এটা কিসের গিফট? ফাসলামার একটা সীমা থাকা দরকার। আপু বলছিল আপনার জীবনের স্মরণীয় বার্থডে সেলিব্রেট করতে। মানে বেআই, আমরা সত্যিই অনেক সারপ্রাইজ। আপনি আমাকে বার্থডেতে গিফট দিতেন, ঠিক আছে, তাই বলে বদনা? ছি 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 ছি। কেন মনে নয় ছোটবেলা যে আমার পচা পানির মধ্যে ডুবাইছিলেন, আজকে তার প্রতিশোধ নিলাম। মানে প্রতিশোধ? একটু আগে যে শরবতটা খাইছেন ওইটার মধ্যে আমি জামাল গোটা মিশাই দিছি। একটু পর বাথরুমের সাথে আপনার সুপার এপেনে হয়ে যাইব, আর এর লেগে আমি বদনা উপহার দিছি। কিন্তু আমি তো শরবত খাই নাই। শরবত আমি খাইছি। জানে কি করছস তুই? এটা এটা একদম বিনাশ করে বালাইছস। আল্লাহ, বদনা দে। চাপছে তোর আল্লাহ।
রাখে আল্লাহ মারে কে। এই যে জল্লাদ বেআইন, আপনি যে প্ল্যানটা করেছিলেন না, আপনার টোটাল প্ল্যানটা তো এখন বেচতে গেল। কি হলো? খাওয়াতে চাইলেন আমাকে আর চলে গেল ওনার হাজবেন্ডের। আপনার আমি দেখানি। আমিও আপনার দেখিনি। খুব মজা লাগতেছে না? হ্যাঁ, তোমার বোন এটা কোনো কাজ করছে? এটা কোনো মানুষের কাজ? যা করছে বেশ করছে। তোমার সঙ্গে না করে যদি আদনানের সঙ্গে করতো তাইলে আমার খুব খারাপ লাগলো। অন্তত রাতের বেলা তোমার উড়ন্ত হাওয়ার দুরন্ত সুগন্ধ আমার শুকতে হবে না। তাই না? ঠিক আছে, এরপরে যখন আসবে না তখন আর টয়লেটে যাব না, এখানেই ছেড়ে দিব, তুমি সুগন্ধ নিতে তাইকো। দুলাভাই, 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 আপনি আমার উপর অনেক রাগ করছেন না? দেখেন দুলাভাই, আপনার লেগে আমি গরম গরম পিঠা বানায় আনছি। বিষ আনতে পারলি না? বিষ আনতি, বিষ খাইতাম। আহা, তুমি মুখটা এমন পেঁচার মতন করে আনছো কেন? বেচারি এত শখ করে পিঠা আনছে, খাও না একটু। পিঠা খাবো না? পিঠা না, ও যদি অমৃত নিয়ে আসে আমি সেটাও খাবো না। আমার ভাইয়া ঠিকই বলেছে, খাবে না, অবশ্যই খাবে না। মানে ভাইয়া, এটা কি তোমার শালি নাকি অন্য কিছু? হ্যাঁ, মানে আমার যদি এরকম শালি থাকতো না, কেউ থাপড়ায় মেরে ফেলতাম। এরকম শালি থাকার চেয়ে না থাকা অনেক ভালো। না জানি কবে আমার ভাইটাকে বিষ খাইয়ে মেরে ফেলে। দুলাভাইরে মারবো না, মারবো আপনারে। আপনি কই দুলাভাই রাগ ভাঙাইবেন তা না, উল্টা করে গি ঢেলা দিতেছেন। হয়েছে হয়েছে, এসব ফালতু কথা বাদ দিয়ে এখন আমাকে বলেন যে পিঠাতে কয়টা জামাল গোটা মিশিয়েছেন? একটাও না। বিশ্বাস হয় না? আপনি বিশ্বাস করলেই কি আর না করলে কি, আমার দুলাভাই আমার কথা ঠিকই বিশ্বাস করবো। না, যেভাবে চটাং চটাং করে কথা বলছেন ভাইয়া, আমার মনে হচ্ছে কিছু মিশাইনি। তুমি ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, খাবো। কি করলে আমি খাবো? হ্যাঁ, দুলাভাই ঠিক আছে, আমি নিজে খাই, আপনি করে দেখাইতাছি। এইবার বিশ্বাস হলো তো? ভাইয়া খেয়ে নাও। বেন সাহেব, এত করে যেহেতু বলছেন, দিন দিন ভাইকে দিন। বলছিলাম না আমার বোন দুষ্ট হইতে পারে, কিন্তু তুমি যতটা খারাপ মনে করো অতটা খারাপ না। না না ভাবি, তোমার বোন তো অনেক ভালো। এটা শুধু তোমার মুখে না, পুরো গ্রামের মানুষের মুখেই শুনে আসলাম। সবাই মাইকিং করে বেড়াচ্ছে তোমার বোনকে নিয়ে। খেয়ে নাও। খুব ভালো তোমার বোন। কি হলো? আরে কি হয়েছে তোমার? বুঝতেছো না, উড়ন্ত বাতাসে দুরন্ত সুগন্ধ সাথে যাইতেছি। কিন্তু বেআইন, কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেন। বেআইন, বেআইন, আরে ওই বেআইন, কোথায় গেলেন? কি হইলো? এত সারের মতো চিল্লাইতেছেন কেন? এই যে মিস, পুরুষ মানুষ হচ্ছে বাঘ, আর বাঘ গর্জন দিয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এত কথা না কই আসল কথা কন। আমার ডাকছেন কেন? আমার পড়াশোনা আছে, আপনার মতো দাজারের সময় নেই। ওরে বাবা রে বাবা, মানে যেভাবে বলতেছেন মনে হচ্ছে পড়াশোনা করে একদম উল্টাই ফেলছেন। ওই রকমই। একটা মানুষ যে আপনাদের বাড়িতে এসে বসে আছে একা একা, সে যে বোরিং হচ্ছে সেদিকে কারো কোনো খবরই নাই। তো আমি কি করতে পারি? চলেন আমার রুমে চলেন। কি? না মানে এই আমরা কার্ড খেলি। কি কইলেন? ওই যে গল্প করি, চলেন গল্প করি। আমার সময় এত সস্তা না, আমার সময় দাম আছে। আচ্ছা একটু ঘুরুন তো দেখি। কই, কোথাও তো পাখনা নেই। আমি তো ভাবলাম আকাশ থেকে পরীটা আবার আমার কাছে ভুল করে চলে আসলো নাকি। এসব গাঁজাগুড়ি কথা শোনার একদম আমার সময় নেই। এনিওয়ে, আচ্ছা বেন, আপনি একটা কাজ করতে পারবেন? কি? আপনার ওড়নাটা দিয়ে আপনি একটু মুখটা বাঁধেন তো। মুখ পেছাবো কেন? না মানে হয়েছে কি, আমি একটা কন্টেস্টে অ্যাটেন্ড করেছি,
ওখানে হচ্ছে বোরকাউলি মুখের একটা চিত্র আমাকে তুলে দিতে হবে, প্লিজ একটু করেন না। দেখেন, অসম্ভব। আমি ওনা দিয়ে মুখ বাঁধতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে, গরম লাগে। মা ডাকতেছে, মা। আরে এই শুনুন, আরে বেআইন, something that means এটা বেআইনের কাজ। ওকে, শুনি, ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটলো আবার? আমার মনে হয় বিয়ে সবকিছু বুঝা ফেলাইছে। আমরা যেদিন গুলাইল দিয়ে বিয়ের মাথায় ফাটাইছি, ওটা বুঝতে পারছে। দেখ, বিয়ে বুঝবো কেমনে? সেদিন তো আমাকে মুখ আটকানো আসিল, বিয়ে কি আমাকে মুখ দেখছে? আমার মনে হয় চিনতে পারছে। আমার কালকে রাইতে কয়, তুমি তোমার উন্নাটে দিয়া মুখটা বাইদা আমার দেখা হতো, আমি তো কোনো রকম পাশ কাটাই চলে আইছি। ভালো করছস, বিয়ে যে টাউট ঠিকই গর্ত থেকে সাপ বাই করে ফেলতো। না, ভালো তো করেছে, অবশ্যই ভালো করেছে। এতদিন আমি বিষয়টা নিয়ে সন্দেহে ছিলাম, কিন্তু এখন আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। কি ক্লিয়ার হইছে? এই যে দিনে দুপুরে পুরুষ নির্যাতন, এখন আপনাদেরকে কে বাঁচাবে? কারো বাসনা লাগবো না, আমরা দুইজন একাই 100। বেআইন সাহেব, দুজন 100 করে 200 হয়, 100 না। আমি আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়ে গেছি। এখন এই এভিডেন্স নিয়ে আমি মাউইমা, ভাই, ভাবি সবাইকে দেখাবো। প্লিজ প্লিজ বিআই, আপনি এমনটা করেন না। তাহলে একটা মায়ের মাটিতে পড়বো না? অপরাধ যেহেতু করেছেন, শাস্তি তো পেতেই হবে, তাই না? কি শাস্তি? শাস্তি স্বরূপ আপনাদেরকে তো আর মারতে পারবো না, আপনারা মেয়ে মানুষ। একটা কাজ করতে পারি, আপনারা দুজন দুজনের কানে ধরে কমপক্ষে 10 বার উঠবস করতে। অসম্ভব, দুনিয়া উল্টাই গেল, আমি কানে ধরবো না। সম্ভব, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। সবকিছু সম্ভব। এই চল তো। এই, আপনার তো সাহস কম না, আপনি আমার সামনে দিয়ে ঢ্যাং 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 করে চলে যাচ্ছেন। আমি কিন্তু শুধু মাউইমা, ভাই, ভাবিতেই সীমাবদ্ধ থাকবো না। এই ভিডিওটা আমি অনলাইনে ছড়িয়ে দেব। না 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 না, ভিডিওটা ছাড়েন না। ভিডিওটা যদি একবার ভাইরাল হয়, তখন বুঝছস কি হইব? বান্ধবী আয় না, একবার কানে ধরে ফেলি, আশেপাশেও তো কেউ নাই, কেউ দেখবো না। ভাইরাল হলে হোক, আমি কানে ধরুম না। শুন, একটাবার কানে ধর, ভিডিওটা ডিলিট করার পর তারপর মজা দেখামো। ঠিক আছে, আমি আপনার কথা শুনুম, তাই আমার একটা সত্য আছে, এই ভিডিওটা ডিলিট করা লাগবে। শাস্তি যদি হয়ে যায়, আমার তো এভিডেন্সের কোনো দরকারই নেই। এই, আস্তে কান ধরবি আমার। তুই আমার আস্তে কান ধরবি। আমি ভিডিওটা ডিলিট করতে থাকি আর তুমি কানে ধরতে থাকো। 4 5 6 7। আচ্ছা, হয়েছে, থাক, আর কানে ধরে উঠবস করতে হবে না। এইবার ভিডিও ডিলিট করেন। আর কিসের ভিডিও? কোথাকার ভিডিও? একদম ফাজলামি করবেন না। একটু আগে যে ভিডিও করছেন, ওটা এখন ডিলিট করেন। দেখেন, আপনার শর্ত আমরা মাইনে নিছি, এখন আপনিও আমাকে শর্ত মাইনে নেন, মামলা ডিসমিস। করেন। ঠিক আছে, আপনারা যেহেতু অবলা নারী, আপনাদের সাথে আর ঝগড়া করে কোনো লাভ নেই। ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট। এই যে তোমরা যে কানে ধরে উঠবস করতেছো, এই ভিডিওটা ডিলিট করবো না। কি হইব এখন? আরে বে, আপনি এইখানে বসে আছেন আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে আপনার খুঁজতেছি। বাবা, আজকে এত আদরের সুরে বিআই ডাকতেছেন, কি ঘটনা কি? কেন? আমি বোধ আপনারা ডাহি নাই? আপনি তো সবসময় আমার পিছে লাগিয়া থাকেন, একদম টম এন্ড জেরির মতো। যেই দেখেছেন আপনার ফ্রেন্ডের সাথে আমার একটু ভাব হয়ে যাচ্ছে, আমাদের দুজনের ঘনিষ্ঠতা একটু বেড়ে যাচ্ছে, ঠিক তখনই আপনি সে ফ্ল্যাট করা শুরু করে দিলেন। মোটেও এমনটা না, আপনি যেমনটা ভাবতেছেন এটা ভুল। পুরা এলাকার মানুষ আমি যেখানে যাই আমার দিকে এক দৃষ্টি তাকায় থাকে, আমি একটা ইশারা দিলে লাইন পড়া যাইব। না, আমি সেটা খুব আগে থেকেই জানি। এই এলাকার ছেলেদের যে চয়েস খারাপ সেটা আমি খুব ভালো করেই জানি, তা না হলে আপনার মতো এরকম একটা মেয়ের পেছনে লাইন দিয়ে থাকে। আচ্ছা বাদ দেন, আপনি এলাকা ঝগড়া করতে চাইলে সারাদিন ঝগড়া চলবো। আপু কইলো আপনি কি বড় অনেক পছন্দ করেন, তাই ভাবলাম আপনার বড় খাওয়াইতে লইয়া যাই। ওয়াও, ভাবি বলেছে আপনাকে এই কথা? আপনি আমাকে আগে বলবেন না? চলো। আচ্ছা, বড়ুয়ের মধ্যে আপনি আবার জামাল গোটা মিশান নাই তো? শুনেন বিয়াই, আপনি নিজেই গাছ পাকা বড়ই পায়রা খাইবেন, চলেন। চলেন। তাড়াতাড়ি আসেন। এই যে এইটা হইলো বড়ই গাছ,
আপনি বড়িগুলো পাইরা জমাইতে থাকেন, আমি সুমিরে নিয়ে আসি। বেআইন একটু তাড়াতাড়ি আসবেন। আসলে হয়েছে কি, আমি তো দেখতে খুব সুন্দর, কখন আবার পরিটরি এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, ঝামেলা না, তখন তো আপনিই আফসোস করবেন। আপনি চিন্তা করবেন না বিয়াই সাহেব, পরি আপনার নেওয়ার আগেই আমি চলে আসবো। যাই। এই চোরের বাচ্চা চোর, তুই আমার গাছের বড়ই ছিড়তাছস। আরে আজব ব্যাপার, আপনার গাছ হতে যাবে কেন? এটা তো আমাদের বেআইনদের গাছ। বিয়াইনদের গাছ? হ্যাঁ, আমার বড়ই গেছে বড়ই পারতেছো তুমি বিয়াইনদের গাছ। ও একটু ভুলে গেছে আর কি ভাই, মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি ভাই, ভুলে গেছে একদম হাত কেটে একদম রেখা দিমু। ভাই, ভুলে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, বুঝছেন? আমি ভাবছি আমার বেআইনের গাছ, ভুলে গেছে ভাই। কান্দর, হ্যাঁ কান্দর কান্দর বুঝতেছি। আর যাই, যাও কর দাও। আমার গাছের বড়ই সব শেষ করে ফেলতেছে। ভাইয়া ওই যে বলতেছিলাম কি, আপনার গাছের বড়ি তো সব শেষ না? এই যে শেষ। বড়ি খাওয়ার শখ পিটিয়ে দিয়েছে। কি খবর চোর সাহেব? দৌড়ানি কেমন লাগলো? পরের কাছে ঢিল মারছেন, দৌড়ানি তো খাইতেই হইব। ওই যে কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। পরের কাছে ঢিল মারছেন, পাটকেল তো খাওয়াই লাগবো। মাই ডিয়ার সুইট বেআইন সাহেব, আপনি পাটকেলের জন্য রেডি হয়ে যান। সি ইউ সুন। ঠিক আছে, দেখা যাবে। তবে হ্যাঁ, কানে ধরার ভিডিও আমাদের কাছেও আছে। এই চল চল। ভিডিও আছে মানে? আমার কানে ধরার ভিডিও? বেআইন সাহেব, আমি আপনার ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, আমার ভিডিওটা ডিলিট করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বেআইন, এই যে আমরা সারাদিন এত ছোটাছুটি করি, দুজন দুজনের পিছনে এত লেগে থাকি, এত ঝগড়া করি, এই সব কিছু বাদ দিয়ে আমরা বন্ধুত্ব করতে পারি না? অসম্ভব। বিশুদ্ধ সাপের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু আপনার লগে বন্ধুত্ব করা যায় না। যার মতো সারাদিন শয়তানি ঘুরে, সেই নাকি করবো বন্ধুত্ব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার শিক্ষা হয়ে গেছে, আপনার সাথে আমার বন্ধুত্ব হওয়ার কোনো দরকার নেই। বন্ধুত্বটা না হোক, অ্যাটলিস্ট একটা উপকার তো করতে পারেন, তাহলে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কি উপকার? না মানে, আপনার বান্ধবী সুমি, মেয়েটা না এত জোস, এত সুন্দর, মানে ওকে দেখার পর না আমি একদম ফিদা হয়ে গেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। পাত্তা নাই আমাকে কাছে, আপনার মতো পোলার কোনো পাত্তা নাই। যেই না সুন্দর চেহারা, নাম রাখছে পেয়ারা। আর সুমির কি সুন্দর চোখ, ও চোখে আমার মরণ হলে হোক। কি সুন্দর নাক, একটা বার আমাকে জান বলে ডাক, আশেপাশের মানুষজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক। এই যে বিয়াই, একটু থামেন, নাহলে আবেগের সাগর একদম ভাইসা যাইবেন। আমি তো হারিয়ে গেছি, আমি তো সুমির প্রেম সাগরের অতল গহ্বরে হারিয়ে গেছি বেআইন সাহেব। শুনেন বিয়াই, আমার স্ট্রেট কথা, আপনি আপনার জীবন দিয়া দিলেও সুমির মন গলাইতে পারবেন না। এটা আমি এক কলমে লেখা দিতে পারবো, কারণ সুমি এরকম মেয়েই না। কত পোলার পিছনে ঘুরতে ঘুরতে নিজেরা দেউলিয়া হয়ে পালাইছে, তার কোনো হিসাবই নাই। আর আপনি শুনুন, মন গলাতে পারবো কি পারবো না সেটা কালকে সকালবেলায় দেখা যাবে, ঠিক আছে? আর অন্য একজন মানুষকে নিয়ে না আপনার এত কনফিডেন্স দেখানোর কিচ্ছু নেই। শুনেন, সুমি আমার আত্মার বান্ধবী, আমি ওরে নিয়ে কনফিডেন্স দেখাবো না তো আপনি নিয়ে দেখাবো? না না, কনফিডেন্স আপাতত আপনিই দেখান, কিছুদিন পর যখন আমার জান হয়ে যাবে, যখন আমার প্রাণের প্রাণ হয়ে যাবে, তখন থেকে কনফিডেন্সটা আমি দেখাবো, কেমন? রাত জায়গা আকাশ কুসু ভাবতে থাকেন। গুড নাইট। এই যে আপনি আবার আমাদের কথা ভেবে ভেবে রাতের ঘুমটা একদম হারাম করবেন। আমার বই গেছে। ও সরি, খাবেন? না খাবো না, খাওয়ার স্বাদ মিটে গেছে। পেট ভর্তি শুধু হিংসা আর মাথা ভর্তি কুবুদ্ধি। বুঝছো সুমি, একটু সাবধানে থাকিস।
আমার দুষ্টু বিয়াই তোর দিকে নজর দিছে। কি বলিস? তাহলে তো সাবধানে থাকতেই হয়। আচ্ছা, তোর দুষ্টু বিয়ের নজর যে আমার উপর পড়ছে তুই কেমনে জানলি? কলকাতা রাইতে আমারে কয় তোর লোকে সেটিং করে দিতে, এত সোজা। তো তুই কি বললি? আরে আমি তো কনফিডেন্স নিয়ে কইছি, সুমি আপনার পাত্তাই দিব না। আমি তো এক প্রকার বাজি দোষী তোরে নিয়ে। ঠিকই কইছস, ওর মতো ছেলে কি পাত্তা আছে নাকি আমার কাছে? আমি এইটাই। সরি রে বান্ধবী, তোর বিয়ে এমন একটা মানুষ, তার চোখের ইশারায় আমি তার প্রেমে পড়ে গেছি। তুই কোনো রাগ করিস না বান্ধবী। আরে তুমি কি বলছো এসব? ও রাগ করবে কেন? বেআইন তো আমার লুচির মতো ফুলছে। মনে হয় বেআইন কলমে কিছু একটা লিখে দিতে চেয়েছিল, কিন্তু লিখে দেওয়ার আগেই কলমের কালি শেষ হয়ে গেছে। রাগ করেছেন? প্লিজ রাগ করবেন না। আপনার বান্ধবীর হয়ে আপনাকে আমরা দুজন মিলে একটা ট্রিট দিয়ে দিব, কেমন? তুই আর কোনো দিন আমার লাগে কথা কইবি না, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আজকে এই মুহূর্তে বেস্ট ফ্রেন্ডের নাম থেকে তোর আমি মুচ্ছা দিলাম। আর যেই মানুষটা তুই ভালোবাসছস তার ফল তুই হারে হারে টের পাবি। চোখের পানি দিয়ে যখন নদী বয়ে যাইব তখন বুঝবি যে আমিই ঠিক ছিলাম। খুব পস্তাবি একদিন, দেখিস। আরে এটা কি কোনো কথা হলো নাকি? আমাদের সম্পর্কের জন্য আপনি এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট করে ফেলবেন? না, এই সম্পর্কের জন্য আপনাদের বন্ডিংটা নষ্ট হয়ে যাক সেটা আমি একদমই চাই না। ঠিক আছে, আমার খুব কষ্ট হবে, আমার হৃদয়টা খানখান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, তারপর আমি তোমার সাথে ব্রেকআপ করছি, কেমন? প্লিজ তুমি কিছু মনে করো না। আমার বেআইন তো লুচির মতো ফুলছে। এখন এখন কি হবে? এখন আর কি, যা হওয়ার তাই হবে। আরে বেচারি, থ্যাংক ইউ। টাটা। আরে স্যার আমার, আমি যাব না, দেখছো? আরে আয়। কি ব্যাপার? আমি সেই কখন থেকে তোমার জন্য ফুল নিয়ে ওয়েট করতেছি, আর তুমি এই মাত্র আসলা। তুমি তোমার বান্ধবীর রাগ ভাগাতে যেয়ে এদিকে যে আমি রাগ করতেছি সেটার কোনো পাত্তাই নেই তোমার কাছে। আর বইলো না, আমার কলেজের বান্ধবীটা খুব রাগ করছে আমার উপরে। ওর রাগ ভাঙাইতে ভাঙাইতেই দেরি হয়ে গেল। তাই? তোমার বান্ধবী তোমার কলিজা? তাহলে আমি কি জান নাকি কাবাব মে হাত দিয়ে? না বিয়াই, আপনি গিলা কলিজা ফ্যাপসা বুড়ি সব কিছু। মানে বেআইনটাও না, ওনার জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে শুধু দুষ্টামি আর দুষ্টামি। আর জান, শোনো, এরপর থেকে তুমি কিন্তু আর কখনো লেট করে আসবে না। তুমি ছাড়া না আমার কেমন যেন একা একা লাগে, ভীষণ ফাঁকা ফাঁকা লাগে সব কিছু। তাহলে একটা কাজ করেন, কোলে নিয়ে বসে থাকেন। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার বেআইন, আপনি কিন্তু খুব ভালো একটা কথা বলেছেন। জান, আসো তোমাকে একটু কোলে নিই। নেকা নেকা না, ছেকা। একদম সহ্য হচ্ছে না। আচ্ছা জান, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত সুন্দর নরম মনের একটা মানুষ, আর তোমার বান্ধবীটা এরকম খিটখিটে কেন? তোমার চোখ, তোমার নাক, তোমার মুখ, সবকিছু এত সুন্দর, আর তোমার বান্ধবীটাকে দেখো, দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে উড়ে এসেছে। ছি 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 ছি, দেখতেও না, মানে সব জায়গায় উঁচা নিচা। এই যে তোমার হাত একদম শিমুল তোলার মতো, আর তোমার বান্ধবীরটা একেবারে হামারের মতো। জান, বলো না তুমি এত সুন্দর কেন? পরীরাও তো এত সুন্দর হয় না। জানি তোমার এত কেয়ার করছি তাই কারো কারো জেলাস হচ্ছে, হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি আমার শখের। দেখ, তুই যদি আর কোনোদিন আমার এখানে অপমান করার জন্য নিয়ে আসোস, তাহলে তোর একদিন কি আমার একদিন। অনমের সাথে থাকতো হরেনি হইতেছে। এই যে বেআইন সাহেব, এরকম থ্রেড দিয়ে না কোনো লাভ নাই। এটা হচ্ছে আমার জান। আমার জানকে যদি আপনি একটা ফুলের টোকাও দিতে চান না, তাহলে আপনার খবর করে ছেড়ে দেবেন। যেদিকে যেতে চান নিজের রাস্তা মাপেন, যান। কি হাত সরিয়ে ফেললেন কেন? ধরলে ওদিকে চলে যাবে তাই? না, এমনি। তো চলুন গল্প করি। না না, প্রেম করি, চলুন। না, ভালো লাগছে না। রিতা, খায় নে, সবাই খায় শুয়ে পড়ছে, তুইও খায় শুয়ে পড়। না মা, আমার ক্ষুধা নাই, আর খাইতে ইচ্ছা করতেছে না। তুমি যাও, খায় শুয়ে পড়ো।
কোনো কথাই তো শুনতে চাস না। আচ্ছা, না খাইলে তোর শরীর খারাপ করবে না? উফ মা, অসুখ করলে করুক, তুমি যাও, আমার খাইতে ইচ্ছা করতেছে না। তোর যা ইচ্ছা হয় তাই করিস। এই যে খাবার রেখে গেলাম, খায় তাই ঘুমাইস। বিষয়টা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আমার সাথে টক করে হেরে যে আমার উপর রাগ, সেটা মাউইমার উপর দেখাচ্ছ। দেখাইলে দেখাইছি, তাতে আপনার সমস্যা কি? সমস্যা? হ্যাঁ, আমারই তো সমস্যা। মানে আমার উপর রাগ করে একটা মেয়ে না খেয়ে বসে আছে, উপোস থাকছে, আমার সমস্যা হওয়ার কথা না? প্লিজ বিআই, দয়া কইরা আমাদের দয়া দেখাইবেন না। আপনি যান, এখানে সময় নষ্ট না কইরা আপনার সুমির লগে যায় কথা কন, আমার জ্বালায়েন না। সত্যি কথা বলতে, তোমার মলিন মুখ দেখতে আমার একদমই ভালো লাগে। আমার মলিন মুখ দেখতে আপনার একদমই ভাল লাগে না। আর আমি যে ছোটবেলা থেকে আপনাকে পছন্দ করি, ভালোবাসি, আর সেই মানুষটা যেন অন্য মানুষের সাথে প্রেম করে, তখন আমার কেমন লাগে। ওরে বাবা, মানে কেঁচো খুঁজতে যে এদিকে এখন সাপ বেরিয়ে এসেছে। তো এই কথা আপনি আমাকে আগে কেন বললেন না? আমি অনেক ইশারা ইঙ্গিতে আপনারা বুঝাইতে চাইছি, কিন্তু আপনি তো কিছুই বোঝেন নাই। বাদ দেন, এখন বুঝাই কি করবেন? আপনি তখন অন্য কারো দখল হলে। অন্য কারো দখলে না, আমি আপনার দখলে, কারণ আমি সুমিকে ভালোবাসি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি, ঋতু যখন আমগুলো লগে থাকে তখন আপনি আমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করেন। এটা কেন করেন একটু কম তো আমারে? আপনি কি ওরে ভালোবাসেন? আমার মনে হয় রিতার জন্য আপনার মনে কোনো একটা জায়গায় অনেক ভালোবাসা জমে আছে, কিন্তু আপনি কইতে পারতেছেন না। যদি মন থেকে সত্যি ভালোবাসে থাকেন তাহলে কইয়া দেন, দেরি করেন না। তুমি ঠিকই বলেছ, বিআইন সাহেবকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করেই ভালোবাসি। কিন্তু আফসোস, এখন পর্যন্ত পাগলিটাকে বোঝাতেই পারলাম না আমি তাকে কতটা ভালোবাসি। আপনি যদি ওরা সত্যি সত্যি মন থেকে ভালোবেসে থাকেন কইয়া দেন, দেরি করেন না। তার মানে তুমি আমার এত বড় ধোঁকা দিলা? আমি তো তোমাকে ধোঁকা দেইনি, আমি সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষকে কি ধোঁকা দেওয়া যায়? তাইলে তুমি যে কইলা আমি দেখতে সুন্দর না, বিশ্রী, আমার নাক কুসু, হাত হামারের মতো। না, এটা তো সত্য কথা বলেছি। হামারের মতো, অসুন্দর, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার এতেই চলবে। যাও। I'm sorry. You are the most beautiful girl in this world. আদনান, কিছু বলবি তুই? হ্যাঁ ভাইয়া, একটা কথা বলার ছিল। কি বলার ছিল বল। না মানে ভাইয়া, ভাবি, যদি তোমরা অভয় দাও তাহলে একটা কথা বলতে চাই। আরে বলো, সমস্যা কি? বলে ফেলো। ভাবি, আমি রিতাকে পছন্দ করি, ওকে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব আদনান, তোমার এই আবদারটা আমি মানতে পারবো না। আমরা বনে বনে কখনো যা হতে পারছে না। সরি, আমরা নিঃসন্তান জীবনে তোমাকে আমরা সন্তানের মতন করে দেখেছি, তাই এই অন্যায় আবদারটা তুমি ফিরিয়ে নাও। আচ্ছা, তুমি এইভাবে কেন বলতেছ? আদনান তো তুমি জানোই, ও পড়াশোনা কমপ্লিট করেছে, ও বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা, তার উপরে বিভিন্ন কোম্পানি থেকে ভালো স্যালারি তোর জন্য জবের অফার আসছে, খুব শীঘ্রই ও সেটেল হয়ে যাবে। তো প্রবলেম কোথায়? আদনান খুব ভালো ছেলে, ও জীবনে ভালো কিছু করতে পারবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আরে কি সমস্যা সেটা তো জানতে চাচ্ছি। সমস্যা হলো আদনান রিতার বান্ধবী সুমির সঙ্গে প্রেম করে।
হোয়াট? শোনো, আমি রিতার মতন সুমিকেও নিজের বোন হিসাবে জানি, তাই আমি বোন হয়ে আরেকটা বোনের ক্ষতি কিছুতেই করতে পারবো না। আপু ওইটা নকল প্রেম ছিল। তোর দুষ্টু দেবর আমারে জ্বালানোর লেগা আমার বান্ধবীর সাথে প্রেমের অভিনয় করছে। তোর এই পাজি দেবরটারে আমি অনেক ভালোবাসি। তাহলে তো কোনো কথাই নেই, বিয়ের আয়োজন শুরু করো। একদম। ডিয়ার শালিকা, আপনার কাছে মা পৌঁছাই দেওয়া হচ্ছে, প্লিজ জামাল কোটা খানের মতো চেষ্টা আর আমার সাথে করিস না, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকে যেন আমার জামাইটাকে আর জ্বালাবি না। একদম। ভাইয়া বল। কিছু টাকা লাগবে, শপিং এ যাব। ও তাই? তো কত দিতে হবে? 2000? থাক, তো বাড়াই দিব না, যা। মানাবে কিন্তু ভালো। হ্যাঁ, তোমার আমার মতো না, আমাদের চাইতে আরো ভালো মানাবে। কি বললে তুমি? বেআইন, ওই কিসের বেআইন? সরি, হবু বউ, শেষমেশ আমাকে জামাল গোটা খাইয়েই ছাড়লে। আমি কিছু চাইছি আর পাই নাই, এটা খুব কমই হয়েছে। তোমার না পেলে কি যে হইতো? কি হতো? ওই যে ওই দূরের বাসিন্দা হয়ে যাইতাম। আমিও তোমার সাথে যেতাম, শিওর। তুমি আমার সাইরা যাইবা না? এই যে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে কখনো ছেড়ে যাব না, কখনো। যাও। ও আপনারা? ডক্টর, কি অবস্থা পেশেন্টের? দেখুন, ওনার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। ডক্টর বলেছে ওনার ফুল বডিটাই প্যারালাইজড হয়ে গেছে, কখন আর উঠে দাঁড়াতে পারবে না। কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। হোয়াট? কি বলছেন? দোয়া করুন, বাকিটা উপরওয়ালার হাতে। আল্লাহ, এটা কি সর্বনাশ হয়ে গেল! তুমি কি করলে আল্লাহ? এত বড় শাস্তি দিলা, আমি মা হয়ে এটা কেমনি করে সহ্য করবো? ওর মেয়ের বদলে আমাকে শাস্তি দিতে, আমার তুলে নিতে, সেটাও তো ভালো ছিল। আল্লাহ, মামা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের ব্যবস্থা করেন মানে? কি বলতেছিস তুই এগুলো? ভাবি, রিতাকে আমি প্রচন্ড ভালোবাসি, আবার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যেই মানুষটাকে এত ভালোবাসি, সেই মানুষটাকে ছাড়া আমার জীবনটা চলবে কিভাবে? আজকে রিতার জায়গায় আমিও থাকতে পারতাম, আমিও প্যারালাইজড হয়ে যেতে পারতাম। আমি 100% শিওর রিতা আমাকে কখনো ছেড়ে যেত না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যেতে হয় না। যদি ছেড়েই গেলাম তাহলে কিসের ভালোবাসার মানুষ হলাম? মামিমা, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার ডিসিশনটা আমাকে নিতে দেন। প্লিজ ভাইয়া, তোমরা সবাই বিয়ের ব্যবস্থা করো, প্লিজ। তুই আমার ছোট ভাই, তোকে আসলে কখনোই বড়ভাবে দেখিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, তুই সত্যি খুব বড় হয়ে গেছিস, অনেক বড়।
কোনো কান্নাকাটি হবে না, আমরা অনেক ধুমধাম করে বিয়ে করব, অনেক ধুমধাম হবে, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। রিতা, রিতা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ভালোবাসা, ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। শুনেছ নিশ্চয়ই? যে মানুষটাকে এত ভালোবাসি, সেই মানুষটা যদি আমার পাশে না থাকে, আমার বেঁচে থাকাটাই তো বৃথা। আমি তো একটা মুহূর্তের জন্য পারবো না তাকে ছাড়া বাঁচতে, একটা মুহূর্তের জন্য পারবো না। সুখে দুঃখে ভালোবাসার মানুষের যদি পাশেই না থাকতে পারলাম, তাহলে কেমন ভালোবাসলাম? রিতা, আমার বিশ্বাস তুমি আমাকে শুনছো, আমার প্রত্যেকটা কথা তুমি অনুভব করতে পারছো। আমাদের স্বপ্ন পূরণ হবে, যেমনটা তুমি চেয়েছিলে। তুমি লাল শাড়ি পরে বধূ ভেসে বসে থাকবে, আমি সানাই বাজিয়ে পাগড়ি পরে তোমাকে নিতে আসবো। সবকিছু হবে, সবকিছু হবে। আমি ভালোবাসি তোমাকে রিতা, অনেক ভালোবাসি।